কান্না রে না রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না, তিরি না 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 রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি আসলে সকল গৃহবধূদের জন্য বলতে গেলে, আসলে আমরা যখন বাড়ির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের দিকে ধ্যানই দিতে পারি না, বা নিজের পায়ের বা নখের দিকে ধ্যান দিতে পারি না। ওর মধ্যে ময়লা জমে জমে কালো হয়ে যায়, দাগ হয়ে যায়। সেটা আমরা কীভাবেই পরিষ্কার করব, এবং খুব সহজে অল্প কিছু জিনিস দিয়ে কীভাবে পরিষ্কার করব, বা পাটা মানে ক্লিন তো রাখা দরকার, না হলে ধীরে ধীরে যত এরকম নোংরা হবে, দাগ হবে, দেখতে আরও খারাপ লাগবে, পা ফেটে যাবে, গোড়ালি ফেটে যাবে, দেখতে খারাপ লাগবে। তার জন্যই তোমরা দেখতে থাকো আমি কি কি জিনিস ব্যবহার করি এবং কত সহজেই নিজের পা পরিষ্কার করি, এবং তোমাদেরও সেটা দেখাচ্ছি। তোমরা এরকম করে ব্যবহার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা রিমুভার দিয়ে পায়ের যে নেল পালিশগুলো লেগে আছে, ওই নেল পালিশগুলো আগে তুলে নেব। কারণ পায়ের নেল পালিশগুলো অনেক শক্ত হয়ে গেছে। ওগুলো আগে সবগুলো আঙ্গুলের নেল পালিশগুলো তুলে একদম পাটাকে পরিষ্কার করে নেব, ভালোভাবে সবগুলো পরিষ্কার করে নেব। চলো তাহলে সব নেল পালিশগুলো তুলে নেওয়া যাক। তুলে নেওয়ার পর তারপর কি কি করছি দেখতে থাকো। আমি পরপর সব বলে দেব যে কি করছি না করছি, তাহলে তোমরা ভালোভাবে সব কিছু বুঝতে পারবে। এরপরে নেল কাটার দিয়ে আমি নখগুলো কেটে নেব। তোমরা তোমাদের হিসেব মতো যেভাবে তোমাদের নখ পছন্দ, ঠিক সেই রকমভাবে সেই রকম সাইজেরই তোমাদের পছন্দ মতো কেটে নিও। আমি আমার হিসাব মতো নখগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। তাহলে আমি সবগুলো নখ একদম পরিষ্কারভাবে কেটে নিই। তারপর বলছি যে কি কি করতে হবে। নখগুলো আমার কাটা হয়েই গেছে, একদম পরিষ্কারভাবে কাটা হয়ে গেছে। এরপর একটা বড় কিছু নিলাম, যার মধ্যে আমি পাটা ধুবো। এটা দেখতে পাচ্ছি আমি গরম জল রয়েছে, গরম জল নিয়ে নিলাম, কারণ গরম জল দিয়ে পাটা ভিজিয়ে রাখবো, তাহলে পায়ের যত নোংরা আছে সব বেরিয়ে যাবে। তা গরম জলটা ঢালার পর দেখবো যে গরম জলটা কতটা গরম। বেশি গরম হলে আবার পা পুড়ে যেতে পারে, তার জন্য আগে আমি দেখে নিলাম। এই জন্য কিছুটা জল মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দিলাম। তোমাদের হিসেব মতো তোমরা একটা শ্যাম্পু দিয়ে দিও। তারপর শ্যাম্পুটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুক্ষণ পাটা দিয়ে রাখবো। মিশানো হয়ে গেছে, এবার পাটা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। একদম ভালোভাবে পায়ের উপর দিয়েও আমি জল দিয়ে দিব, হাত দিয়ে পাশ দিয়ে বা পায়ের উপর দিয়ে, যাতে পায়ে পুরো জল লাগে। এবং আমি 10 মিনিট পর্যন্ত আমার পায়ে জলের মধ্যে রেখে দেবো, তাহলে ভালোভাবে পরিষ্কার হবে। 10 মিনিট পর এরকম একটা ব্রাশ নিয়ে পায়ের যে নখগুলো, যে কিনারগুলো আছে কালো কালো আছে, ওগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নেব ব্রাশটি দিয়ে। একদম পায়ের যে উপরের দিক বা পায়ের নখ সব কিছু একদম পরিষ্কার করে ঘষে ঘষে নেব, কারণ না ঘষলে নোংরাগুলো আটকে থাকবে। নরম তো হয়েছে, কিন্তু ওগুলো এমনিতে পরিষ্কার না, ব্রাশ দিয়ে ঘষলে এরকমভাবে একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে নখগুলো। পায়ের নখগুলো ঘষবো, তার সাথে পায়ের ওপর দিকটাও ঘষবো। পায়ের ওপর দিকটা ঘষবো, আর পায়ের গোড়ালিটাও ঘষে নেব, কারণ এখন ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে পায়ের গোড়ালি অনেক ফাটে। পায়ের গোড়ালি যাতে ভালো থাকে, তার জন্য আমি পায়ের গোড়ালিটাও একদম ভালোভাবে পরিষ্কারভাবে ঘষে পরিষ্কার করে নেব। তোমরাও তাহলে এরকমভাবে নিজেদের পা সবসময় পরিষ্কার রাখতে পারো। আমি ঠিক এইভাবেই আমার পা পরিষ্কার রাখি। ধুয়ে নিয়েছি আমার পা। এরপর পায়ের মধ্যে আমি নারকেল তেল ব্যবহার করব, কারণ পাটা আমরা নখগুলো তো ঘষলাম ব্রাশ দিয়ে, তার জন্য নখটা এমনি কোনো কিছু না লাগালে খসখসা মনে হবে, তার জন্য পায়ের মধ্যে নারকেল তেল লাগালাম। নারকেল তেল দিলে পায়ের নখটা দেখতে অনেক সুন্দর লাগবে, চকচক করবে, তার সাথে একদম মসৃণ হয়ে যাবে আর পরিষ্কার লাগবে। তার জন্য আমার পায়ের যতগুলো নখ, মানে সব নখের মধ্যেই আমি
অল্প অল্প করে নারকেল তেল লাগিয়ে দিলাম, ওপর দিয়েও লাগিয়ে দিলাম। পুরো পা আমার চকচক করবে আজকে। তাহলে দেখতেই পারলে আমি কীভাবে ঠিক আমার পা পরিষ্কার করলাম, তোমরা এভাবে করে নিও। দেখতেই পারছো আমার পুরো পা একদম পরিষ্কার হয়েছে আর চকচকও করছে। তাহলে আমার ব্লগটি কেমন লাগলো তা জানিও, এবং এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছেই চলে যাবে। তাহলে আমার পা পরিষ্কার হয়ে গেছে ভালোভাবে। এখন আমি নেল পালিশ পরে নেব। তাহলে দেখতেই পারছো কীভাবে আমি আমার পা পরিষ্কার করে নিলাম। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।